অল রাইট, এবার কিন্তু গাইস তোমরা নিজেদের ভিডিওগুলো রকেটের মতো ভাইরাল করতে পারবে। তোমাদের ভিডিওতে 40-50 ভিউজ আসে, এরপর কিন্তু আর ভিউজ আসে না। যখনই তোমরা কোনো ভিডিওকে ইউটিউবে আপলোড করো, ওই ভিডিওটায় প্রথম কিছু ভিউজ আসে, তারপরে ওর গ্রাফ কিন্তু পুরো এইভাবে সোজা হয়ে যায়, তারপরে আর ওপর দিকে গ্রাফ যায় না কোনো দিন। তো এটা শুধু তোমার প্রবলেম নয়, এটা কিন্তু বেশিরভাগ ইউটিউবারেরই প্রবলেম। আমার সাথেও কিন্তু এই রকম হয়, যখনই ভিডিও আপলোড দেই গ্রাফ কিন্তু এই রকম প্রথম কিছুটা আসে ভিউজ, তারপরে কিন্তু গ্রাফ পুরো সোজা হয়ে যায়, তারপরে কিন্তু আর ভিউজ আসেই না। ওই যে 40-50টা ভিউজ এসে গেল, তারপরে আর ভিউজ আসে না। তো সেক্ষেত্রে আমরা এমন কি করতে পারি যে ভিডিওর উপরে আরও বেশি পরিমাণ ভিউজ আমরা নিয়ে আসব। দেখো আমি তোমাদেরকে কয়েকটা ভিডিও আমার দেখাই, নইলে তোমরা বুঝতে পারবে না যে এই জিনিসটা কেন হয় আর এই জিনিসটাকে কিভাবে ঠিক করা যায়। দেখো এই যে ভিডিওটা, এটা আমি ক্লিক করে নিচ্ছি। দেখো এখানে কি রয়েছে, দেখো দেখো এর প্রত্যেকটা কোয়ালিটি ঠিক রয়েছে। এটা 4K-তে আপলোড রয়েছে। দেখো এটা 2 দিন আগে আপলোড দিয়েছি, 2 দিন 9 আওয়ার্স মানে 9 ঘন্টা এখানে কমপ্লিট হয়ে গেছে। র্যাঙ্কিং বাই 2 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। ভিউজ দেখো, দেখো ভিউজ কিন্তু মাত্র 374টা ভিউজ এসেছে, ঠিক আছে। আচ্ছা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কী দেখাচ্ছে, 3.9। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা গ্রাফ রয়েছে ওপর দিকে, অ্যাভারেজ ওয়াচ টাইম এটাও ঠিক রয়েছে, আর এটা ধীরে ধীরে বেড়ে যাবে, ঠিক আছে। চলো এবার ভিডিওর ভেতরে তো ঢুকে তোমাদেরকে দেখাই। দেখো এই ভিডিওর ভেতরে আমি চলে এসেছি। দেখো এই যে গ্রাফটা লক্ষ্য করো, এই গ্রাফটাই কিন্তু মূল জিনিস। গ্রাফটা কোন দিকে রয়েছে, গ্রাফটা কিন্তু স্ট্রেট পুরো ওপর দিকে রয়েছে এইভাবে, ঠিক আছে। আর ধীরে ধীরে ভিউজ আসছে, এটা কিন্তু আরও ওপর দিকে যাবে। দেখো এবার আগে কি ছিল গ্রাফটা, দেখো আগে কিন্তু পুরো এইভাবে সোজা ছিল গ্রাফটা, তারপরে কিন্তু গ্রাফটা ওঠা শুরু হয়েছে। ভিডিওটা আপলোড হয়েছে আজ 2 দিন হয়ে গেছে, তো ভিডিওটা একদিন পুরো বন্ধ হয়ে পড়েছিল, আজকে থেকেই বা কালকে রাতের বেলা থেকেই ভিউজটা আসছে। তো এর ঘন্টায় কত ভিউজ আসছে আমি তোমাকে দেখাই। দেখো এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আমি তোমাদেরকে দেখাই যে 1 ঘন্টায় ভিডিওটা কত ভিউজ নিয়ে আসছে। দেখো 48 ঘন্টায় নিয়ে আসছে এইটা 359। আচ্ছা 1 ঘন্টায় নিয়ে আসছে 19টা। ভিউজটা কোথা থেকে দিচ্ছে, দেখো ব্রাউজ ফিড থেকে কিন্তু ভিউজটা দিচ্ছে, ঠিক আছে। দেখো এই দেখো ব্রাউজ ফিড, আর এই ভিউজটা 19টা আসছে। এটা ধীরে ধীরে আরও বেড়ে যাবে, 30-40 ঘন্টায় 50টা অবধি চলে যাবে, ঠিক আছে। আর যখন ঘন্টায় 50টা অবধি চলে যাবে, তখন এই ভিডিওটায় আরও ভিউজ আসবে। যেখানে 374 ভিউজ এসেছে, এটা 1000-1500 ভিউজ চলে আসবে এই ভিডিওটায়, ঠিক আছে। কিন্তু বন্ধুরা ওয়াচ টাইমও আসছে, সাবস্ক্রাইবারও আসছে। দেখো এবার রিচে দেখাই তোমাদেরকে, যে রিচের গ্রাফটাও দেখো। রিচের গ্রাফও কিন্তু প্রথম এরকম সোজা ছিল, তারপরে ধীরে ধীরে কিন্তু ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে কোথা থেকে ভিউজ দিচ্ছে, দেখো ব্রাউজ ফিড সাজেস্টেড থেকে, এই দুটো জায়গা থেকেই মূলত ভিউজটা আসছে। ব্রাউজ ফিড থেকেই কিন্তু 89% ভিউজটা দিচ্ছে। ব্রাউজ ফিড কোথায়, যেটা ইউটিউব ওপেন করার সাথে সাথে চোখের সামনে চলে আসে, সেটা হলো ব্রাউজ ফিড, ঠিক আছে। তোমাদের সাথে যদি এই রকম প্রবলেম হয়, সেই প্রবলেমের সমাধান করবে কিভাবে। দেখো সবার প্রথম আমি তোমাদেরকে একটা জিনিস এখানে বোঝাই। দেখো এই ভিডিওটাকে লক্ষ্য করো, এর অ্যাভারেজ ওয়াচ টাইম কত রয়েছে, ওপর দিকে রয়েছে। এর দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটে যে গ্রাফটা রয়েছে, এটা মাত্র 0.8% রয়েছে, মানে এর থাম্বনেল পুরো বেকার হয়ে গেছে। 1%ও মানুষ এর থাম্বনেলে ক্লিক করছে না। তাই এই ভিডিওর থাম্বনেল আমাকে বদলে দিতে হবে, তবেই কিন্তু ভিউজ আসবে। এই জিনিসটাই বুঝতে হবে যে প্রবলেম কোথায় হচ্ছে আর সেটাকে ঠিক করবে কিভাবে, তবেই নিজের ভিডিওর ভেতরে ভিউজ নিয়ে আসতে পারবে, ঠিক আছে। এবার দেখো এই জিনিসটা তোমাদেরকে বললাম। এবার তোমরা অনেকেই বলবে দাদা আগে নিজের ভিডিওতে ভিউজ নিয়ে আয়, তারপরে বোঝাবি যে কীভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসে। দেখো আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে না, কোনোটাই চলে আসে না। কারণ 1 বছরের ওভারে যে চ্যানেল হয়ে গেছে, আর যে চ্যানেলে এখনও 50-60টা ভিউজ আসে, 1000 ভিউজ আসে, সেই চ্যানেল বাদ দিয়ে আবার ঘুরিয়ে যখন নতুন চ্যানেলে কাজ করা শুরু করবে কোনো ক্রিয়েটার, তারই চ্যানেলটা গ্রো হবে আর তার প্রত্যেকটা ভিডিওর উপরে ভিউজ আসবে। আর এই জিনিসটা একটা বোঝার জিনিস রয়েছে, যে ইউটিউবে কাজ করতে করতে যদি তুমি ভালো রকম ভিডিও বানাতে শিখে গেছো, আর তোমার কোনো ভিডিওতে এইরকম 50টা ভিউজ আসছে আর কোনো ভিডিওতে এরকম 1000টা ভিউজ আসছে, তাহলে তোমায় কী করতে হবে, এই চ্যানেলটা ছেড়ে দিয়ে নতুন একটা চ্যানেল খুলে সেইখানে কাজ করতে হবে, তবে খুব তাড়াতাড়ি সাকসেস পাবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা কিন্তু ভালোভাবে বুঝে যাও। যদি তুমি ভালোভাবে কন্টেন্ট বানাতে শিখে গেছো, যে চ্যানেলটার উপরে কাজ করছো তার বয়স 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তাহলে ওই চ্যানেলটাকে পার্মানেন্ট ছেড়ে দিয়ে তোমাকে একটা নতুন চ্যানেল শুরু করতে হবে আর সেইখানে কাজ করা শুরু করতে হবে।
আর তুমি যত বড় বড় টিপসার রয়েছে তারা কিন্তু এই কথাটাই বলবে, তুমি তাদের কাছে যাও একবার দেখো, তারা কিন্তু এই কথাটা ছাড়া অন্য কোনো কথা বলবেই না। ঠিক আছে বন্ধুরা, ভিডিও যদি এইরকম বসে যাচ্ছে তাহলে আমরা কি কাজ করব। সবার প্রথম তোমাদেরকে দেখাই যে এই ভিডিওটার উপরে কি কাজ আমি করেছি। দেখো এইটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে কি রয়েছে, একটা ভালো রকম থাম্বনেল দিয়ে রেখেছি, যেখানে ঢোকার সঙ্গে সঙ্গে এই থাম্বনেলটা কিন্তু চোখে পড়ে যাবে যে নিজের শর্ট ভিডিও লাইভে প্লে করে তোমরা কীভাবে 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করবে। ঠিক আছে, এটার উপরে বানিয়েছি। সেম এখানে টাইটেলটাও দিয়েছি, শর্ট ভিডিও লাইভে চালিয়ে 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করো, মনিটাইজেশন চালু করো। ঠিক আছে, এটা দিয়েছি। এবার চলে আসবো এর ডেসক্রিপশনের ভেতরে। দেখো এবার এই যে পেন্সিল অপশান রয়েছে, এই যে পেন্সিল অপশানে তোমরা ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর চলে আসবে এর ডেসক্রিপশন বক্সে। আর দেখো ডেসক্রিপশন বক্সে কী রয়েছে আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানে কী দিয়েছে, একটা টাইটেল। আচ্ছা, ওই টাইটেলটা যখনই আমি সার্চ করেছি যে শর্ট ভিডিও লাইভ স্ট্রিমে চালিয়ে 4000 ঘন্টার ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করব, এটা আমি ইউটিউবে সার্চ করেছি। সার্চ করার সাথে সাথে আরও 2-3টে ভিডিও দিয়েছে, সেই 2-3টে ভিডিওর মধ্যে আরও একটা টাইটেল নিয়ে নিয়েছি, কোনো ভিডিওর আরও একটা ভিডিওর টাইটেল নিয়েছি। এভাবে কিন্তু 3টে ভিডিওর টাইটেল নিয়ে নেবে, তার মধ্যে একটা নিজের ভিডিও দিয়ে ইউজ করবে আর 2টো টাইটেল ডেসক্রিপশানে অটোমেটিক থাকবে। ঠিক আছে, এরপরে থাকবে নিজের ইমেল আইডি, তারপরে থাকবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক, তারপরে কোনো ধরনের ভিডিওর লিঙ্ক দিতে চাইলে সেটাও এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে এখানে দেবে হ্যাশট্যাগ। আচ্ছা, কিওয়ার্ড মাঝু দিতে হতো, আমি কোনো কিওয়ার্ড এখানে দেইনি। কোনো ভিডিওতে কিওয়ার্ড দেই, কোনো ভিডিওতে কিওয়ার্ড দেই না। যদি তোমরা ভিডিওর ভেতরে কিওয়ার্ড দিতে চাও তাহলে কিভাবে কিওয়ার্ডটা দেবে, কিওয়ার্ড দেওয়ার জন্য তোমরা গুগল ওপেন করে নেবে। এইখানে এসে তোমরা সার্চ করবে র্যাপিড ট্যাগ। এখানে দেখো র্যাপিড ট্যাগ সার্চ করার পর এই যে ফার্স্ট ওয়েবসাইটটা চলে আসবে, এইখানে ক্লিক দেবে। এইখানে ক্লিক দেওয়ার পর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে র্যাপিড ট্যাগ থেকে তোমরা কীভাবে কিওয়ার্ডগুলো নেবে। দেখো র্যাপিড ট্যাগের যে ওয়েবসাইটটা চলে এসেছে, এখানে ক্লিক করবে। দেখো ইউজ দিস ট্যাগ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে, তো এইখানে ক্লিক দেবে। এইখানে তুমি তোমার কিওয়ার্ডটা সার্চ করে নেবে। তো যেটা তোমার টাইটেল হিসেবে রয়েছে সেই টাইটেল থেকেও কিওয়ার্ড নিতে পারো। যেমন ওইখানে আমার লেখা রয়েছে যে লাইভ স্ট্রিমিংয়ে 4000 ঘন্টার ওয়াচ টাইম কীভাবে আমরা প্লে করতে পারি। লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে শর্ট ভিডিও প্লে করে কীভাবে 4000 ঘন্টার ওয়াচ টাইম প্লে করতে পারি, এটা একটা কিওয়ার্ড। হাউ টু ইনক্রিজ ভিউজ, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, এটা কিন্তু কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ড তোমাকে এখানে সার্চ করতে হবে। ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ড সার্চ করলে কিন্তু চলে আসবে। দেখো আমি এখানে কিওয়ার্ড দিচ্ছি, দেখো দেখো এইটা দিয়ে দিচ্ছি, মোবাইলে চার্জে দেওয়ার সময় কথা বলা সেটিং। দেখো এটা আমি দিয়ে সার্চ করছি। এবার দেখো কত রকম কিওয়ার্ড চলে আসবে। দেখো এখানে অল কিওয়ার্ডে কপি করে কিন্তু এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করবে, কপি করে নিজের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এগুলো ইউজ করবে। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নম্বর কাজ। এবার করতে হবে তোমাদেরকে 3 নম্বর কাজ, সেটা হলো হ্যাশট্যাগ বসাতে হবে। ভিডিওর ভেতরে দেখেছো আমি অনেকগুলো হ্যাশট্যাগ বসিয়ে রেখেছি। তো হ্যাশট্যাগ হিসাবে কি বসাবে, হ্যাশট্যাগ হিসাবে সবার প্রথম বসাবে তোমার চ্যানেলের নাম। যেমন আমি এখানে দিয়েছি হ্যাশট্যাগ রাজকুমার24, এটা আমার চ্যানেলের নাম। তারপরে আরও বড় বড় 2টো চ্যানেলকে মেনশন করে দিচ্ছি, হ্যাশট্যাগ ইউটিউবার হও, হ্যাশট্যাগ ইউটিউবার বানাবো, ক্রিয়েটার বাংলা, এইরকমভাবে যত চ্যানেল রয়েছে 2-3টে চ্যানেলের হ্যাশট্যাগ আমি দিলাম। এরপরে হ্যাশট্যাগ কী দেবো, এরপরে দেবো ভিডিওর টপিক সম্বন্ধে হ্যাশট্যাগ। যেমন এখানে হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ মনিটাইজেশন, হ্যাশট্যাগ ইউটিউব টিপস, হ্যাশট্যাগ নিউ, হ্যাশট্যাগ সাবস্ক্রাইবার, তারপরে আরও বড় বড় যারা চ্যানেল রয়েছে তাদের নাম। হ্যাশট্যাগ পাবে কোথায়, ইউটিউবের ভেতরে যাবে, লিখবে হ্যাশট্যাগ শর্টস, দেখবে হ্যাশট্যাগ কাঁড়ি হয়ে গেছে। বাই ডেসক্রিপশান যে রয়েছে এখানেও লিখবে, চলে আসবে। যখন ক্রোম ব্রাউজারে লগ ইন করবে, ক্রোম ব্রাউজারের ভেতরে হ্যাশট্যাগ দেবে, অটোমেটিক তোমাকে হ্যাশট্যাগ সাজেস্ট করে দেবে। লেখার সাথে সাথেই দেখবে নিচে দিয়ে দিয়েছে হ্যাশট্যাগ শর্টস, তো সেখানে ক্লিক করলে হ্যাশট্যাগ শর্টস চলে আসবে। তো এইভাবে কিন্তু হ্যাশট্যাগ বসাতে হবে। ঠিক আছে, এবার ট্যাগ বসাবে কীভাবে, র্যাপিড ট্যাগ থেকে কিন্তু তোমরা সেম কিওয়ার্ড সার্চ করে ট্যাগও নিতে পারবে, আর একসাথে পুরো ট্যাগটা নিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে পুরোটা পেস্ট করে দেবে। ঠিক আছে, পেস্ট করার সাথে সাথে তোমার কাজ শেষ, তোমার কাজ শেষ, আর তোমার এখানে কোনো ধরনের কাজ নেই। আর এই কাজটাই বড় বড় ক্রিয়েটাররা করে, তাদের ডেসক্রিপশান চেক করবে। আমি যে প্রসেসটা তোমাদেরকে বললাম এই প্রসেসটাই কিন্তু তারা করে, আর এই প্রসেসটা করেই তারা ভিডিও ভাইরাল করে। মূল কথা হলো এটা করলেই কিন্তু তোমার কাজ লিখিতভাবে শেষ হয়ে যায়, মানে এখানে ট্যাগ টাইটেল যে জিনিসটা ব্যাপারটা থাকে এইটাই জিনিসটা শেষ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মেন কাজ তোমার হবে ভিডিওকে ভালো তৈরি করা। যদি ভিডিও ভালো না হয়, অ্যাভারেজ ওয়াচ টাইম না থাকে, তাহলে কিন্তু মানুষজন ভিডিওর ভেতরে আসবে না, আর এলেও ভিডিওটাকে দেখবে না, বেরিয়ে চলে যাবে। সেক্ষেত্রে ইউটিউব আর রেকমেন্ড করবে না। থাম্বনেল ভালো বানাতে হবে আর ভিডিও ভালো বানাতে হবে। থাম্বনেল ভালো বানালে মানুষ ক্লিক করবে, আর ভিডিওটা ক্রিস্পি তৈরি করলে মানুষ ভিডিওর ভেতরে থাকবে, আর থাকলে আরও বেশি অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা সাজেস্ট করা হবে। এই দুটোই জিনিস, আর এখানে কিছু না।
তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।